বন্ধুরা আমরা এখন প্রান্তিক স্টেশনে চলে এসেছি, কিন্তু জানো তো এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি যে আমরা কোন হোটেলে যাব। আর বন্ধুরা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোন হোটেলে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। তো আজকে হলো সানডে, ঠিক আছে। আর আজকে আমি ব্লগ বাড়িতে শুট করছি না, আজকে ঘুরতে যাচ্ছি, বোলপুর যাচ্ছি, ঠিক আছে। আর প্ল্যান আছে যে বোলপুরে আজকে থাকবো আর আগামীকাল ফিরে আসবো, ঠিক আছে। তো এখন রাজ লাগেজ প্যাক করছে, রাজকে তাই দেখাতে পারলাম না, আমি তাই তোমাদের সাথে এখন কথা বলে নিচ্ছি। আর একটু পরে ট্রেন আছে, আমরা এখন দুজনেই বেরিয়ে যাব। আর আমরা সকালবেলাতে ভাত খেয়ে নিয়েছি, কারণ কখন না কখন পৌঁছবো ঠিক নেই, তো সেই কারণে সকালবেলাতে ভাত খেয়ে নিয়েছি। আর বেশি কিছু রান্না করিনি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করিনি। এখন আর বেশি কথা বলছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। বন্ধুরা আমরা এখন প্রান্তিক স্টেশনে চলে এসেছি, কিন্তু জানো তো এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি যে আমরা কোন হোটেলে যাব। তো এখন অনেকগুলো হোটেলই দেখেছি, মানে অনলাইনে দেখেছি অনেকগুলো হোটেল, কিন্তু এখনো বুঝতে পারছি না যে কোনটা ভালো হবে। অ্যাকচুয়ালি কি হয়, বোলপুরে এখানে 2-3 রকমের ক্যাটাগরির হোটেল আছে, যেগুলো সোনাঝুরি হাটের কাছে যেগুলো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মাটি তৈরি বা মাড হাউস। এবার সেগুলো কিন্তু মানে অতটা ঠিক, মানে হোটেল লাক্সারি রিসর্ট সবই ঠিক আছে, বড় বড় রিসর্ট আছে, শকুন্তলা আছে, রামশ্যাম, লা সোনাঝুরি, কিন্তু সেগুলো কিছুটা যেন কেমন একটু লাগে আর কি, রুমগুলো একটু ছোট হ্যাঁ ছোট, ঠিক, ওই মাটির আমার ঠিক ভালো লাগে না। জিনিসটাও খুব একটা ইয়ে নেই। আর একটু বাইরে যে হোটেলগুলো আছে সেগুলো হোটেলগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড হোটেল আছে আর কি, স্ট্যান্ডার্ড বা লাক্সারিয়াসও বলা যেতে পারে। আমরা এখানে নামলাম, এবার দুজনে মিলে ডিসাইড করব যে কোথায় যাওয়া যায় বা কোথায় থাকা যায়। তারপরে আমরা এখান থেকে ফাইনাল করে একটা টোটো নিয়ে বেরিয়ে যাব, হোটেলে ফোন করে হ্যাঁ। বেরিয়ে যাব। আর বন্ধুরা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোন হোটেলে যাচ্ছি, ঠিক আছে। তো আগে আমরা ডিসাইড করে নিই, তারপরে আমরা এবার বেরোবো এই স্টেশন থেকে। স্টেশনে বসে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম, তারপরে এই হোটেলটায় এলাম। আর এই হোটেলটার নাম হলো ক্লাব সেন্ট্রাল, ঠিক আছে। আর আমরা রুমে ঢুকে গেছি, আর এখনো না আমরা চাটা কিচ্ছু খাইনি, আর হাত পা কিচ্ছু ধোয়া হয়নি। আমি ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা রুম পেয়ে গেছি, কারণ আমরা অনেকক্ষণ ধরেই চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায়। আর আমরা এই যে হোটেলটা এলাম, এই হোটেলটা মানে টাউনের মধ্যে। আর অনেক হোটেল আছে যেগুলো টাউনের বাইরে, তো টাউনের বাইরে থাকলে একটু অসুবিধে আছে, যেহেতু নিজেদের কোনো গাড়ি নিয়ে আসিনি, সেই কারণে খুবই অসুবিধা হয় যাতায়াতে, কারণ টোটোর উপর ভরসা করতে হয়। আর এখানে তো বুঝতেই পারছো টাউনের মধ্যে যখন টোটো, রিক্সা, অটো সবই পাওয়া যায়। আমরা একটু পরে চা খাবো, চা খেয়ে একটু ফ্রেশ হবো, তারপরে বাইরে যাব। তো তার আগে তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে। এই দেখো, এটা হলো আমাদের রুমের এন্ট্রেন্স। এই দরজাটা দিয়েই আমরা রুমে ঢুকেছি। আর এই দরজার বাঁ দিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, ঠিক আছে। আর এই ওয়ার্ড্রোবের মধ্যে আমরা কিছু জিনিসপত্র রেখেছি, ওই আমরা যেগুলো নিয়ে এসেছি সেগুলো রেখেছি। আর এই ওয়ার্ড্রোবের পাশে রয়েছে মিনি বার। এই মিনি বারটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর মিনি বারের উপরে না আমাদের এই ট্রলি ব্যাগটা রেখেছি। আর এদিকে রয়েছে বাথরুম বা ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুম আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না, ওয়াশরুম একদম ক্লিন আছে, আমরা দেখে নিয়েছি, ওয়াশরুম তোমাদেরকে আমি দেখাচ্ছি না। আর এখান থেকে রুমটা দেখতে ঠিক এরকম। এবার আমি রুমের ভিতরে যাচ্ছি। এই দেখো, এখানে রয়েছে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড আছে, ঠিক আছে। এখানে একটা টিভি আছে, আর তারপরে এদিকে উইন্ডো আছে, উইন্ডোটা আমি পরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর উইন্ডোটা খোলা যাবে কিনা সেটাও জানি না, এমনি আমি কার্টেনটা সরিয়ে তোমাদের দেখাবো।
বেডের মধ্যে যেগুলো কুশন দিয়েছে না, আমার এই কালারটা খুব পছন্দ। এটাকে ঠিক অলিভ কালার বলে, তাই না? অলিভ কালার বলে না, এটা অলিভ কালার বলে। তো এই কালারটা আমার খুব পছন্দ, মানে আর খুব শোভার কালার। তো খুবই ভালো লাগছে বেডটা। এবার বেডের পাশে রয়েছে ড্রেসিং টেবিল, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের মধ্যে দেখতেই পাচ্ছ আয়নাতে রাজকে দেখা যাচ্ছে। এই যে এদিকে হচ্ছে বেড, আর এদিকেই ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলে কিছু জিনিস দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সামনে একটা টুল আছে, আর এর সাইডে দেখো একটা বেড সাইড আছে, আর এখানে রয়েছে সোফা, সেখানে বসে আছে রাজ। আর এখানে রয়েছে ছোট্ট করে একটা টেবিল আছে, আর একটা রয়েছে অ্যাস্ট্রে, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট টুল আছে। এই ড্রেসিং টেবিলে বসে যদি সাজগোজ করতে হয়, তো সেই কারণে টুলটা দিয়েছে। আর ড্রেসিং টেবিলে কি কি রয়েছে সেটা আমি তোমাদের দেখাই। একটা কোম্ব আছে, আর দুটো ওয়াইপস আছে, আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে স্যানিটাইজার, ঠিক আছে। আর এখানে দুজোড়া স্লিপার দিয়েছে, ঠিক আছে। এই যে একটা খুলেছি, তোমাদের দেখিয়েও দিই, দাঁড়াও। এই দেখো। আর এখানে রয়েছে অনেক রকমের চিপস আছে। এখানে একটা চিপস আছে, নাচো ক্রিপস। হ্যাঁ, নাচো ক্রিপস, এটা এক ধরনের পেরি পেরি চিপস। আর এটাও বোধহয়, এটাও চিপস বোধহয়, না গো, এটাও চিপস। আর এটা হচ্ছে কাজু বাদাম, আর এটা বিস্কিট। এখানে বেশ কিছু লজেন্স দিয়েছে। আর দেখতেই পাচ্ছ দুটো মাগ দিয়েছে। তারপরে এগুলোতে কি আছে গো? গ্লাস মনে হয়, গ্লাস আছে। তারপরে এখানে বিস্কিট আছে, এখানে কফি আছে, তারপরে মিল্ক আছে, তারপরে সুগার আছে, আরো অনেক কিছু রয়েছে। আর এগুলো খুলে খুলে দেখাচ্ছি না এখন, অনেক কিছুই রয়েছে। আর এখানে দেখো প্লাগ সিস্টেম রয়েছে। আর এখানে রয়েছে টিভি। তো টিভি আমরা খুব একটা দেখি না, তো তাই জন্য টিভি চালাইও নি আমরা। এখানে ফ্যান আছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল এসি, ঠিক আছে। আর এখান দিয়েই হাওয়াটা আসে। তো এখন এসি বন্ধ আছে, যেহেতু হালকা ঠান্ডা আছে। আর এখানে এসেও রাজ কিছু না কিছু কাজ করেই যাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে কার্টেন সরানোর পর, খুব সুন্দর। মানে সকালবেলাতে আরো বেশি ভালো লাগবে। জানালা খোলা যাচ্ছে, ও জানালা খোলা যাচ্ছে। এই দেখো, এই দেখো জানালা দিয়ে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ। আর সামনে দিয়ে একটা রাস্তা গেছে, কিন্তু রাস্তাটা অত ভালো করে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর বেড সাইডে দেখো রয়েছে একটা ফোন আছে, আর এদিকে রয়েছে একটা প্যাড আছে, আর পেন্সিল দিয়েছে। আর এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আর এখানে একটা লাইট আছে। এখন তোমাদেরকে বারটা দেখাচ্ছি, ঠিক আছে। রাজ ওপেন করছে, এক হাতে আমি ফোন ধরে আছি, তো আমি তো এক হাতে দেখাতে পারবো না। বাও, দারুন। আমি এবার সামনে গিয়ে দেখাই কি কি আছে। পেপার বোট আছে, আর এটা কি গো? এটা যাই হোক একটা কিছু আছে। চকলেট আছে, জলের বোতল আছে। এই হলো মিনি বার। আর এই দেখো একটা লিস্ট দেওয়া আছে মিনি বারের মেনু, ঠিক আছে। তো তোমরা নিজেরাই পড়ে নিও, আমি আর বলছি না কিছু। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেল। এই দেখো ভেজ ক্লাব স্যান্ডউইচ, আর হচ্ছে দুধ চা, ঠিক আছে। এবার রাজ এবার একটু চিনি টিনি দিয়ে চাটাকে একটু বানিয়ে নেবে। আর খুব খিদে পেয়ে গেছে। আর সাথে না সসও দিয়েছে। কোথায় কেউ সস দিয়েছে যেন দেখলাম, এই দিকে। এই দেখো বন্ধুরা, সস আছে। স্যান্ডউইচটা খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এর আগে আমরা হোটেল পিয়ারলেস ইনে এরকম ক্লাব স্যান্ডউইচ খেয়েছিলাম, এত সুন্দর খেতে লেগেছিল না, কি বলবো। সেই কারণে আমরা এই হোটেলেও এসে ক্লাব স্যান্ডউইচ অর্ডার করলাম। দেখি এখানে কেমন বানিয়েছে।
খেতে কেমন করেছে? সুপার। সুপার। হুম। ওয়াও। তো বন্ধুরা এবার আমি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর রাজ খাচ্ছে তো, আমার তো দেখে এবার খিদে পেয়ে গেছে আরো বেশি। এমনিতেই খিদে পেয়েছিল। ঠিক আছে, আমরা আগে এগুলো খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন আমরা একটু রেস্ট করব, কারণ অনেকটা জার্নি করেছি তো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করো, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, তোমরা নিজেদের কেয়ার নিও। পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।